একইভাবে ফকিরা বলে রবীন তালুকদারকে আমার সামনে হত্যা করা হয়, রবীন তালুকদারের মাথায় গুলি করা হয়, তার ঘিরে এসে আমার শরীরে লাগে, রক্ত দিয়ে আমি কান্না করতে করতে সাজ্জাদ বিরাজ ছিল। আমাদের অনেক সহযোগিতা ছিল, এরকম করে আমাদের সহযোগিতাদের লাশ আমরা কাঁধে করে নিয়েছি। আপনারাও লাশ হতে পারতেন, আপনারাও লাশ হতে পারতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে 19 জুলাই এই পরিকল্পনাকে আন্দোলন করেছিলাম। আব্দুল মুনায়েম মুন্নার নেতৃত্বে 19 জুলাই শান্তিনগর আন্দোলন করেছিলাম। আব্দুল মুনায়েম মুন্নার নেতৃত্বে 18 জুলাই শান্তিনগর, মালিবাগ, মৌচাক সহ এই পল্টন এলাকায় রণক্ষেত্রে পরিণত করেছিলাম। আমরা এই যুবদল ঢাকার মাটিতে সর্বপ্রথম এই স্বৈরাচার কুড়িয়া হাজিরার বিরুদ্ধে লড়াই তুলেছিলাম। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে ঢাকার বুকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল প্রথম কারফিউ ভেঙে দিয়ে মিছিল করেছিলাম। বাহিনীর সাথে আমরা লড়াই করেছিলাম, পুলিশের সাথে লড়াই করেছিলাম, তখন জীবনের মায়া করি নাই, পরিবার পরিজনের মায়া করি নাই। আপনারাই ছিলেন খন্দকারে নাম রবিউল ইসলাম নয়নের সহযোদ্ধা। আপনাদেরকে নিয়ে সারা জীবন পার করতে চাই। আপনাদের ভালোবাসা আমাদেরকে এত বেশি দিয়েছে যে আপনাদের ঋণ ঢাকা মহানগর দক্ষিণ যুবদল কোনদিন শোধ করতে পারবে না। 2024-এর আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ যুবদল 4 আগস্ট শাহবাগ মোড় সর্বপ্রথম বাংলাদেশের দখল নিয়েছিল। এটাই ঢাকা মহানগর দক্ষিণ যুবদল 3 আগস্ট ঢাকা মহানগর দক্ষিণ যুবদল শাহবাগ মোড়কে দখল নিয়েছিল। 2 তারিখ শাহবাগ মোড়কে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল দখল নিয়েছিল। আমি তথাকথিত এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলতে চাই, আপনারা যাদের পাহারাদার হয়েছেন, আপনি মনে করেন যে আপনাকে তারা ক্ষমতায় বসেছে, আপনি বোকার স্বর্গে বাস করছেন। আপনি তাদেরকে বলেন বিএনপি নেতাকর্মীরা তাদের ফেসবুকে মিছিল ছেড়েছে শাহবাগ মোড় দখল নেওয়ার, বিমানবন্দর স্পট দখল নেওয়ার। আপনারা কোথায় মিছিল করেছেন? একটা মিছিল দেখান, দেখাইতে পারবে না। আব্দুল মুনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে আমাদেরকে রাত্রে ঘুমাইতে দেয় নাই। 10 মিনিট পর পর ফোন করে করে বলছে রাজপথ দখল নিতে হবে, তারেক রহমান সাহেবের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে, তারেক রহমান সাহেবের বাংলাদেশের যে গণতন্ত্রের পক্ষের আন্দোলন সেটাকে সফল করতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। শুধু আব্দুল মুনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়নকে বলতে চাই, আপনাদের মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে বলতে চাই, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের 24টি থানা, 81টি ওয়ার্ড, অগণিত ইউনিটের নেতা কর্মীরা আপনাদের জন্য, জিয়া পরিবারের জন্য জীবন দিতে প্রস্তুত। এই যে অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, সেটা আমাদের নেতা আমাদেরকে 10 মাস আগে বলে দিয়েছে। আমরা প্রস্তুত হয়ে আছি। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল প্রস্তুত কি? হাত তুলে 2 হাত ঢাকা মহানগর দক্ষিণ যুবদল কি প্রস্তুত? তাহলে এইভাবে তারেক রহমানের নামে